আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 11 আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব জমিরে ফসল। এই বিষয়টা কি? এটা ছোট্ট একটা বিষয়, মনোযোগ সহকারে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ জমির তো 5 প্রকার। জমিরে ফসলের নাম তো শুনি নাই, হ্যাঁ, এটা হতে পারে না। তো দেখেন, জমিরে ফসল হচ্ছে এটা আলাদা কোনো জমিন না, এটার ব্যবহার নিয়ে এই নামটা দেওয়া হয়েছে। অর্থাৎ ফসল মানে পৃথক যে জমিটা মুক্তাদা এবং খবরের মাঝখানে আসবে ওটাকেই জমিরে ফসল বলবে। আবার আবার বলতেছি, যে জমিটা মুক্তাদা খবরের মাঝখানে আসবে ওটাকে জমিরে ফসল বলবে। যেমন উলাইকা হুমুল মুফলিহুন, ওই যে কোরআনে আছে না, উলাইকা হুমুল মুফলিহুন, যে উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা মুক্তাদা, মুফলিহুনা এটা হচ্ছে খবর। মুক্তাদা এবং খবরের মাঝখানে হুম আসছে, এই হুমটা হচ্ছে জমির, আর এর নামই হচ্ছে জমিরে ফসল। এই জমির এটা উলাইকার বোঝাচ্ছে, মূলত এই হুম জমিরটা উলাইকাকে বোঝাচ্ছে। উলাইকা যাদেরকে বোঝানো হয়েছে, হুমও তাদেরকে বোঝানো হচ্ছে। উলাইকা ওরা, হুম তারাই, ওরা তারাই যারা মুফলিহুন সফল কাম। এখন কথা হচ্ছে এটার তরকিবে কি হবে? এটার তরকিব দুই ধরনের করা যায়। আলিফ যখন জমিরে ফসল, জমিরে ফসল হচ্ছে মুক্তাদা খবরের মাঝখানে যে জমিরটা আসে, এটা তরকিবে স্থান পাবে কিনা, এটা দুই ধরনের আমরা তরকিব করতে পারবো। একটা হচ্ছে উলাইকাকে মুক্তাদা ধরলাম, জমিরে ফসলকে জমিরে ফসল বলে ছেড়ে দিলাম, মুফলিহুনা এটাকে খবর ধরলাম, তো মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে যাবে। তার মানে এই তরকিবের মধ্যে আমরা জমিরে ফসলকে শুধু জমিরে ফসল বলেই ছেড়ে দিলাম, এটাকে কোনো তরকিবের জায়গা দিলাম না। অর্থাৎ মুক্তাদা খবর মৌসুফ সিফাত, হ্যাঁ, এই যে মারফানা, এই যে মানে কোন একটা ফাইল মফুল ইত্যাদি কোন একটা জায়গা বা কোন একটা নাম দিলাম না, জমিরে ফসল বলেই ছেড়ে দিলাম। আবার এটাকে অন্যভাবে, এই বাক্যটাকে আমরা অন্যভাবে করতে পারবো, যেভাবে করলে জমিরটা একটা জায়গা পাবে, মানে মুক্তাদার জায়গা বা একটা জায়গা পাবে। যেমন দেখেন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা মুক্তাদা, হ্যাঁ, হুম এটাও মুক্তাদা, মুফলিহুন খবর। তো আমরা দুইটা মুক্তাদা একসাথে হলে প্রথমটাকে মুক্তাদা আউয়াল বলি, দুইটাকে মুক্তাদায়ে সানি বলি। উলাইকা মুক্তাদায়ে আউয়াল, হুম মুক্তাদায়ে সানি, মুফলিহুনা এটা হচ্ছে খবর। এখন কথা হচ্ছে, এই যে হুম যে খবর, এই খবর কার খবর বলা হবে? হুম জমিরে, যেটা জমির অর্থাৎ মুক্তাদায়ে সানির খবর। এই মুফলিহুনা হচ্ছে এই উলাইকার খবর না, এটা হচ্ছে হুমের খবর। অর্থাৎ হুম মুক্তাদায়ে সানি আর মুফলিহুন এটা খবর। তো মুক্তাদায়ে সানি আর খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে যাবে। জুমলা ইসমিয়া হওয়ার পর এটা তাবিল হয়ে এটাকে আবার খবর ধরবো। তো এদিকে মুক্তাদে আউয়াল আছে না, মুক্তাদে আউয়াল আর খবর মিলে ওই জুমলা ইসমিয়া, এটা খবরে তাবিল হয়েছে আর কি, খবর মিলে আবার জুমলা ইসমিয়া হবে। তার মানে এই তরকিবটা আপনি যদি খেয়াল করেন, এর মধ্যে হুমটা মুক্তাদে সানি হয়েছে, আর এখানে হুমটা কোনো মুক্তাদা বা খবর এভাবে কোনো স্থান নেয় নেই। জমিরে ফসল এখানেও একই, এটাও জমিরে ফসল আর কি। জমিরে ফসলটা একটা তরকিবে দেখতেছি কোনো জায়গা পাই না, শুধু জমিরে ফসল বলে ছেড়ে দিলাম। আর দ্বিতীয় তরকিবে দেখতেছি জমিরে ফসলটা তরকিবে স্থান নিয়েছে, অর্থাৎ এটাকে মুক্তাদা সানি বললাম। তো জমিরে ফসলটার তরকিব এভাবে দুই ধরনের করে করা যায়। জমিরে ফসলটা মূলত আসে মুক্তাদা খবরের মাঝখানে, এটা এসে মুক্তাদা খবরকে পৃথক করে, যে এটা যে মুক্তাদা এটা যে খবর, এটা শিওর। এবং আরেকটা কথা মনে রাখবেন, খবরের মুক্তাদার আসল হচ্ছে মারফা হওয়া, খবরের আসল নাকেরা হওয়া। তো মুফলিহুনা এটা তো মারফার মতো, অর্থাৎ আলিফ লাম আসছে। তো মুফলিহুনা কিভাবে খবর হবে? খবর হতে গেলে নাকেরা লাগবে, তো মুফলিহুনা তো মারফা। তখন কথা হচ্ছে এই জমিরটা আসার কারণে আমরা আরো ক্লিয়ার হলাম, এই খবরটা হচ্ছে মুফলিহুনা শব্দটা হচ্ছে খবর। কারণ এই জমিরটা আসার কারণে আমরা বুঝতে পারতেছি যে জমিরের পরের অংশটা এটা মারফা হলো, এটা খবর হতে পারবে। খবর কিছু ক্ষেত্রে মারফা হতে পারে শর্ত সাপেক্ষে। এর মধ্যে এটাও আছে যে জমিরে ফাসেলার পরে খবর আনা যায়, খবরটা মারফা হয়, মারফা হতে পারে। তো আশা করি আমরা আজকে জমির ফসল নিয়ে আলোচনা করলাম, এটা বুঝছেন। জমির ফসলটা মূলত মুক্তাদা খবরের মাঝখানে আসে। তো আপনাদের এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে জানিয়ে দিবেন, ভিডিওটা কেমন লেগেছে তাও জানিয়ে দিবেন। আপনাদের পরামর্শগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য মূল হাতিয়ার হবে। এর জন্য আপনাদের পরামর্শ, আপনাদের কমেন্ট আমাদের অত্যন্ত জরুরি। আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।